স্মার্টফোন কিনতে গেলে আপনার অনেক কিছু মাথায় রাখতে হয়। তো অ্যান্ড্রয়েড নেবেন না আইফোন নেবেন, এই বিষয়গুলো একটু কনফিউজিং। কোনটার সিকিউরিটি ভালো, কোনটার ক্যামেরা ভালো, কোনটায় সফটওয়্যার আপডেট বেশি পাওয়া যায়, এই ধরনের নানা ধরনের সমস্যা থাকে বিভিন্ন সময়। আপনার অনেক কিছু মাথায় নিয়েই মূলত একটা ফোন কিনতে হয়। তো আমি মূলত আজকে চেষ্টা করবো ভিডিওতে এইটা এক্সপ্লেন করার যে আপনি অ্যান্ড্রয়েড নেবেন না আইফোন নেবেন, মূলত কোনটা আপনার জন্য ভালো হবে এটা বোঝার সুবিধার্থে আমরা এটা বেশ কিছু পার্টে ভাগ করব। মানে এক একটা জিনিস নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আমরা কথা বলি হচ্ছে নেটওয়ার্ক নিয়ে, কোন ডিভাইসে বা কোন অপারেটিং সিস্টেমে আপনি নেটওয়ার্ক ভালো পাবেন। এখানে বোথ আমার মনে হয় সেম। আইফোন, আমি নিজে একটা আইফোন ব্যবহার করতেছি লাস্ট কয়েক মাস ধরে। তো আমি মূলত অ্যান্ড্রয়েড থেকে আইফোনে শিফট করছি। তো এখানে আমি নেটওয়ার্ক আমি সমস্যা পাচ্ছি না আলহামদুলিল্লাহ। এবং অ্যান্ড্রয়েড আমার একটা সেকেন্ডারি ডিভাইস, অ্যান্ড্রয়েডে আমি কোনো সমস্যা পাচ্ছি না। তো নেটওয়ার্কে, এবং আমি বেশ কিছু টেস্টের মাধ্যমে এটা দেখছি, বিভিন্ন সোর্স থেকে আমি দেখছি যে নেটওয়ার্কের ক্ষেত্রে আপনি খুব বেশি সমস্যায় পড়বেন না কোনো ডিভাইসই। যদি আপনার এলাকায় টাওয়ারটা ঠিকঠাক থাকে তাহলে নেটওয়ার্কে 10 আউট অফ 10ই আপনি দুইটা ডিভাইস থেকেই পাবেন। এখন অ্যান্ড্রয়েড বলতে কিন্তু আমি পুরো হোল অ্যান্ড্রয়েড ইউনিভার্সের কথা বলছি, এবং অ্যাপেল ইজ অ্যাপেল। তো এখানে মূলত ওই রকম তফাৎটা নাই, মূলত যেইটাই আপনি তুলে নেন আশা করা যায় নেটওয়ার্ক ভালো পাবেন। অপারেটিং সিস্টেম, এইখানে অ্যাপেলের একটা আলাদা জগৎ আছে এবং অ্যান্ড্রয়েডের পুরো একটা আলাদা জগৎ আছে। তো আমরা অ্যান্ড্রয়েডের জগতের কথা বলি, যদি ওইরকম ভাবে বলতে চাই তাহলে আমি বলবো যে গুগল অথবা স্যামসাং গ্রাফিক্স সিলেক্ট করতে পারেন আপনার একটা ফ্ল্যাগশিপ টাইপের মজা পাওয়ার জন্য। মানে অবশ্যই তাদের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোই যদি আপনি নেন। এবার নর্মাল যে অ্যান্ড্রয়েডগুলো আছে 10,000, 15, 20,000 বা 25, 30, 40-এর ভিতরে আপনি যে অ্যান্ড্রয়েডগুলো পাবেন, এগুলো কিন্তু অত ভালো পারফরমেন্স আপনি পাবেন না। সো ওইখানে অ্যাপেলের সাথে তুলনা করাটা আমার মনে হয় যৌক্তিক না। অ্যাপেল মূলত তাদের যেই ডিভাইসটাই মার্কেটে আনে ওইটাই ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে নিয়ে আসে। তাদের কিন্তু ওইরকম কোনো ডিভাইস, কিছু ডিভাইস আছে আমরা জানি যে XR, AC সিরিজ, এগুলো একটু কম বাজেটের ভিতরে আসে, তবে থাকলেও ওগুলার যে সুযোগ সুবিধা ওগুলো ফ্ল্যাগশিপ গ্রেডের। তো অপারেটিং সিস্টেমটা ভালো হওয়ার কারণে অ্যাপেল ওইটাকে খুব সুন্দরভাবে সাজাইতে পারে। অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে চেষ্টা করেন গুগল অথবা স্যামসাং এর ফোন নেওয়ার। আপনি অন্য কোনো ব্র্যান্ডের ফ্যান হইতেই পারেন। আমার এক ভাইস্তে আছে, ও শাওমির ফ্যান, মানে ডাইহার্ড ফ্যান, শাওমি বলতেও পাগল। তো এরকম যদি কোনো ফ্যান হয়ে থাকেন আপনি কোনো ব্র্যান্ডের, ঠিকঠাক আছে, চলাইতে পারবেন, কিন্তু অ্যাডমেট একটু বেশি আসে। কিন্তু গুগল, আমি গুগলটাই বেশি প্রেফার করবো। এটা হচ্ছে একদম স্টক অ্যান্ড্রয়েড দেয়, সো ইউ ক্যান ট্রাই ইট। ডাটা শেয়ারের কথা যদি বিবেচনা করি তাহলে অবশ্যই অ্যান্ড্রয়েড আগায় থাকবো। এখানে অ্যান্ড্রয়েডে মূলত আপনি বিভিন্ন ওয়েতে আপনার ডাটাগুলো শেয়ার করতে পারবেন আরেকটা ডিভাইসে, কিন্তু আইফোনের ক্ষেত্রে এটা আসলে হয় না। আপনি আইফোনের সাথে অ্যান্ড্রয়েডের যদি যোগাযোগ করানোর চেষ্টা করেন তাহলে আপনার স্ট্রাগল করতে হবে। আপনি অ্যাপেলের সাথে যদি আপনার উইন্ডোজ ল্যাপটপ বা ডেস্কটপের সংযোগ করাইতে চান তাইলেও আপনার বেগ পাইতে হবে, যেখানে আপনি একটা সিম্পল কেবল ঢোকানোর মাধ্যমে অনায়াসে আপনি অ্যাক্সেস করতে পারেন আপনার পুরো মেমোরি। এটার অবশ্য আপনি সুবিধা এবং অসুবিধা দুইটাই বলতে পারেন। যে অ্যান্ড্রয়েডে ঠিক আছে, আমি ডাটা কেবল দিয়ে দিলাম, দেওয়ার পরে খুব সুন্দরভাবে অ্যাক্সেস করে ফেললাম, সব ফটো ভিডিও আমি চাইলে কপি করে নিতে পারি। বাট অ্যান্ড্রয়েডের থেকে অ্যাপেলের ক্ষেত্রে যদি হয়, অ্যাপেলের ক্ষেত্রে আসলে এত সহজ না, প্রসেসটা একটু ভেজালের। যদি এখন 15 সিরিজে আমরা জানি যে টাইপ সি আসছে, টাইপ সি থাকার কারণে এখানে আবার একটু কানেকশনের বিষয়টা একটু সহজ হয়েছে। অনেক গেমিং কনসোল আপনি চাইলে এখন অ্যাড করতে পারবেন, কিবোর্ড মাউস চাইলে 15 সিরিজে আপনি অ্যাড করতে পারবেন। তো তারপরে আমার মনে হয় যে এই বিষয়টা, ডাটা শেয়ারের বিষয়টা বা একটা জিনিস শেয়ার করার বিষয়ে যদি থাকে, তো এখানে অ্যান্ড্রয়েডের থেকে অ্যাপেল অনেকটাই পিছিয়ে আছে। হোয়াট অ্যাবাউট সিকিউরিটি? সিকিউরিটির ক্ষেত্রে আসলে একটু মিশ্র অভিজ্ঞতার ভিতর দিয়ে আপনাদের যাইতে হবে। যারা অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল দুইটাই ব্যবহার করছেন এবং ফ্ল্যাগশিপগুলো ব্যবহার করছেন, তাহলে বুঝতে পারবেন আন্ডার ডিসপ্লেটা বেশ ভালো, এটা আমার বলবো ভালো, সাইড মাউন্টেনও ঠিকঠাক আছে। তো অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে, এবং ফেস আইডিও তো অ্যান্ড্রয়েডের এখন বেস্ট ফাস্ট, কিন্তু আমার কাছে মনে হয় যে অ্যাপেলের যে ফেস আইডি আছে ওইটা একটু বেশি স্ট্রঙ্গার দেন অ্যান্ড্রয়েড ডিভাইসের যে ফেস আইডি। তো এখানে ফেস আইডির ক্ষেত্রে যদি বলেন সিকিউরিটি, অন্যান্য সিকিউরিটি, আমি শুধু ফেস আইডির কথা বলতেছি না, ইভেন অ্যাপেলের ভিতরে, অ্যাপেলই আমি আগায় রাখবো, অ্যাপেলেরই আগায় রাখতে হয়, কারণ অ্যাপেলের ভিতরে যে ইয়ে আছে আপনার অ্যাপেল আইডিটা আছে, এর সাথে সাথে যে স্ক্রিন টাইম পাসওয়ার্ড আছে ওইটার মাধ্যমে আপনি চাইলে অ্যাপেল আইডিটা ডিসেবল করে রাখতে পারেন। আপনার ফোন যদি চুরিও হয়ে যায় তাহলে কেউ অ্যাপেল আইডিটা সরাইতে পারবেন। এটা একটা ভালো অ্যাডভান্টেজ আমি বলবো। তো সিকিউরিটির মামলায় আমি বলবো যে অবশ্যই অ্যাপেল আগায় থাকবে। সফটওয়্যার আপডেটের ক্ষেত্রে আপনি দেখবেন যে অ্যাপেল তাদের ডিভাইসগুলোতে কম করে 5 বছর একটা আপডেট দেয়, যেটা ভালো বিষয়। আমার মনে হয় যে এটা অনেক ভালো বিষয়। তো 5 বছর আপনি একটা লেটেস্ট iOS দিয়ে চালাইতেছেন, এটা বিরাট ব্যাপার। সর্বশেষ যে iOS 16-এর পরে 17, আসলে এখন 17 তো চলতেছে XR, XS এবং XS ম্যাক্সে। এর আগে আইফোন যে X ছিল বা আইফোন 10 ছিল, এই আইফোন 10-এ কিন্তু iOS 16 চলতেছে। তো এটা বেশ ভালো বিষয়। iOS 16 আইফোন 10-এ, আইফোন 10 হচ্ছে 2017 সালের ফোন। তো সেই হিসাবে এত আগের একটা ফোন, সেই ফোনে এখন iOS 16 চলতেছে, এটা ভালো বিষয়। তো যদি আপনি আপডেটের কথা বলেন, এবং আরেকটা অ্যান্ড্রয়েডের কথাও আমার উল্লেখ করতে হয়,
আমি যদি বেশি কমন যে ফোনগুলো আছে, আমি ব্র্যান্ডের নামে এখানে নিচ্ছি না, তারা বেশিরভাগ ক্ষেত্রে 3 বছর 4 বছর এরকম আপডেটগুলো দিয়ে থাকে। যদিও এখন গুগল একটা অদ্ভুত কথা বলছে, মানে এটা অদ্ভুত বলা আমার ঠিক হবে না, তবে তারা মূলত বলতেছে যে তারা 7 বছরের আপডেট দিবে, যেটা জানি না কেমনে 7 বছর একটা ফোন ভালো থাকবে, কতটুকু পারফরমেন্স দিতে পারবে লেটেস্ট আপডেটের সাথে, এটা তারা হয়তো কাস্টমাইজ করবে। গুগলের পক্ষে সম্ভব, কারণ গুগল তাদের ক্যামেরারে যেরকমভাবে অপটিমাইজ করছে, দেখেন না, একটা ফটো তুলছে, আসলে ফটোটার পুরো অন্যরকম চেঞ্জ গুগলের দ্বারা সম্ভব হইতেও পারে এবং সম্ভব হবে বলেই হয়তো বা গুগল এটা বলছে। তো এমনভাবে হয়তো বা তাদের বিষয়টাকে অপটিমাইজ করবে, কাস্টমাইজ করবে, যাতে করে তাদের ফোনগুলা তুলনামূলক ওল্ড যেই ফোনগুলো হয়ে যাবে 7 বছর পর্যন্ত ভালো চলবে। তো এখানে মূলত আমি বলবো যে আপডেটের দিক থেকে এখনও অ্যাপেলই আগায় থাকবে। গুগল, স্যামসাংয়ের মতো কোম্পানি, কয়েকটা কোম্পানি যারা আপনার ধারাবাহিকভাবে আপডেট দিবে, বাট অ্যান্ড্রয়েড তো শুধু গুগল বা স্যামসাং বা ওয়ান প্লাসের উপর নির্ভরশীল না, পুরা আলাদা একটা জগৎ আছে, এখানে অনেক ফোন আছে। তো সেখানে অ্যাপেল একটা ব্র্যান্ড যারা ধারাবাহিক আছে, সো আমি অ্যাপেলের আগায় রাখবো। একটা ফোনের ক্যামেরা খুবই ইম্পর্টেন্ট পার্ট। ক্যামেরার জন্য অনেকে ফোন কিনে, আমি নিজেও ক্যামেরার জন্য আমার এই ফোনটা আপগ্রেড করছি। তো মূলত ক্যামেরার ক্ষেত্রে আমি দুইটা আলাদা পয়েন্টের কথা বলবো, একটা হচ্ছে ফটো, একটা ভিডিও। ফটোর ক্ষেত্রে আমি অ্যান্ড্রয়েড ফোনগুলোর আগে রাখবো, সব অ্যান্ড্রয়েড না, আমি আবার বলতেছি কিছু ব্র্যান্ড ভালো ভালো ছবি তুলতেছে এখন ফটোর ক্ষেত্রে, বিশেষ করে গুগলের কথা তো আমি আবার বলতেছি, ব্র্যান্ডের নাম না নিলেও গুগলের কথা বলতে হয়, গুগলের ফটো সত্যি মাইন্ড ব্লোয়িং। বাট ভিডিওর কথা যদি বলি, ভিডিওর ক্যাটাগরিতে অবশ্যই আইফোনই আগায় থাকবে। স্যামসাং S21 এর স্টেবিলাইজেশনটা ছিল দুর্বল, S22-তে আপগ্রেড করা হইল, S23 আলট্রাতে এটা অনেক ভালো হয়েছে। নেটে দেখলে আপনি পাবেন যে S23 আলট্রা ভার্সেস আইফোন 15 অথবা 14, আপনি যদি কম্পেয়ার ভিডিও দেখেন, যে স্টেবিলাইজেশনটা দেখেন এবং ওভারঅল যে একটা কালার কন্ট্রাস্টের বিষয়ে, একটা স্টেবল পারফরমেন্স ক্যামেরার, ওইটার দিক থেকে আমার মনে হয় যে অ্যাপেল এখন আগায় আছে। সো ফটোর জন্য অ্যান্ড্রয়েড এবং ভিডিওর জন্য আইফোন। ব্যাটারির বিষয়টা একটু অন্যরকম। ব্যাটারি নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে আমি বলবো যে এখানে এখন দুইটা কোম্পানি বেশ ভালো করতেছে। এখন দেখেন আপনি অ্যান্ড্রয়েডের প্রায় প্রত্যেকটা ফোনেই 5000 mAh হচ্ছে কমন একটা মানে নাম্বার, 5000 mAh ব্যাটারি, এবং এর সাথে সাথে তাদের ব্যাকআপ ভালো হচ্ছে। অ্যান্ড্রয়েডের বেশিরভাগ ব্যাটারি যদিও লিথিয়াম পলিমার দিয়ে তৈরি হয় এবং আইফোনেরগুলো হচ্ছে লিথিয়াম আয়ন। এখন লিথিয়াম আয়ন এবং লিথিয়াম পলিমার একটু আলাদা জিনিস, মানে দুইটাই তো ব্যাটারি, আমরা ছোটো ছোটো ব্যাটারি দেখি, তবে লিথিয়াম আয়ন তুলনামূলক একটু দামি ব্যাটারি, একটু ভালো চার্জ ধরতে পারে। সো আইফোনে দেখবেন যে এখন পর্যন্ত লেটেস্ট যে ফোন আসছে, সর্বশেষ যে ফোন আসছে 15 সিরিজের 15+, তো এইটাতেও কিন্তু 5000 mAh পুরা ব্যবহার করা হয় নাই, বাট এটার যে ব্যাটারি ব্যাকআপ এটা মাইন্ড ব্লোয়িং। সো আমি বলবো যে ব্যাটারি ব্যাকআপে মানে এমএইচের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে অ্যাপেল একটু বেটার, বাট অ্যান্ড্রয়েডও ঠিকঠাক আছে। অ্যান্ড্রয়েডেও এখন বড় বড় ব্যাটারি আসছে এবং ব্যাটারি ব্যাকআপ ভালো। সো অ্যান্ড্রয়েডের এবং আইফোনের ব্যাটারি ব্যাকআপে দুইটাই আমি স্কোর সমান রাখবো। এখানে আরেকটা বিষয় আছে যে ফাস্ট চার্জিং। ফাস্ট চার্জিংয়ে অ্যাপেল অবশ্যই পিছিয়ে থাকবে, ফাস্ট চার্জিংয়ে অ্যান্ড্রয়েড দুর্দান্ত। এখন অ্যাপেল কি জন্য ফাস্ট চার্জিং বেশি দেয় না, ওইটা তারাই জানে। তারা হয়তো বা ওইটা মনে করে যে বেশি ফাস্ট চার্জ মানে হচ্ছে ব্যাটারি ড্যামেজ করে। এটাও ঠিক যে ফাস্ট বেশি চার্জ করলে মূলত ব্যাটারিটা হিট হয়, এবং হিটিং হচ্ছে একটা বড় শত্রু এটা ডিভাইসের জন্য। তো এই কারণে তারা মূলত ফাস্ট চার্জিং এভাবে দেয় না। তাদের এখনও 18 ওয়াট, আমি নিজেরটা আমার যে ফোনটা রেকর্ড হচ্ছে এটা 18 ওয়াট ম্যাক্স সাপোর্ট করে, ওয়্যারলেস-সি 15 ওয়াট সাপোর্ট করে। তাদের লেটেস্টগুলো আপনি দেখবেন যে 27 ওয়াট 30 ওয়াট পর্যন্ত, সেখানে অ্যান্ড্রয়েড এখন 120 ওয়াট 65 ওয়াট তারপর 200 ওয়াট পর্যন্ত চার্জ সাপোর্ট করে। তো ফাস্ট চার্জিং ঠিকঠাক আছে, তবে তারপরে আমি বলবো যে অ্যাপেলের ফোনগুলো একটু বেশি ধীরে চার্জ হয়। তো চার্জিংয়ের কথা যদি বলি, তাহলে অ্যাপেল পিছায় থাকবে, অ্যান্ড্রয়েড আগায় থাকবে। তাহলে অ্যান্ড্রয়েড নেওয়া উচিত হবে না আইফোন? দেখেন, আপনি যদি এমন ব্যবহারকারী হন যে খোলামেলাভাবে সব কিছু ব্যবহার করতে চান, দেখা গেল আপনি যে কোনো কিছু স্ক্রল করতেছেন, আপনি যারে তারে ফোন দিতেছেন, ফটো তুলতেছেন, আপনার ব্যবহার মানে একটা লিমিটলেস ব্যবহার আর কি, তো সেইখানে আমি বলবো যে অ্যান্ড্রয়েড বেটার অপশন। এবং অ্যান্ড্রয়েডে অত চিন্তা নেই, আপনার মানে মোটামুটি ছড়ায় ব্যবহার করতে পারবেন, একটা খোলা পরিবেশ আছে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে, সব কিছুর মাধ্যমেই আপনি একটা অনুভব করবেন যে আমি উঠতেছি ওই টাইপের। বাট অ্যাপেল ক্ষেত্রে একটু আলাদা। যদি আপনার একটা ব্র্যান্ড ভ্যালু লাগে, যে অ্যাপেল লোগোটা যদি আপনার ম্যাটার করে, যে আমার একটা আইফোনই লাগবে, অথবা আপনি যদি ভিডিও বেশি বানান, এর সাথে সাথে আপনার যদি অ্যাপেলের যে ফেস আইডিটা ওইটা পছন্দ হয়, অ্যাপেলের ইকোসিস্টেমটা নিয়ে আপনার কাজ করার ইচ্ছা থাকে, যে আমার একটা ম্যাকবুক আছে, তো এই ধরনের কাজের জন্য আমার মনে হয় আইফোন ঠিকঠাক আছে। তো এই হচ্ছে মূলত আইফোন ভার্সেস অ্যান্ড্রয়েড। আসসালামু আলাইকুম।